আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ইউনিট 10 লেসন 4 এর জহির রায়হানের যে প্যাসেজটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই লাইনগুলোকে বাংলা সহ লাইন বাই লাইন করে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, চলো শুরু করা যাক। আহ, জহির রায়হান ইউনিট 10 লেসন 4, ঠিক আছে? জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। তাহলে কি মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স মানে হচ্ছে জহির রায়হান আহ, ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ বোর্ন অন 19 অগস্ট 1935 ইন দ্য ভিলেজ মুজফর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তিনি 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই লাইনটা অনেকটা ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবা, এটা হাইলাইট করে রাখবা। আচ্ছা, হি ওয়াজ one of the 10 students to go out in a procession on 21 February 1952, despite a ban on such activities imposed by the authorities. সে ছিল 10 জনের ভিতরে একজন যারা একটা মিছিল বের করেছিল 21 ফেব্রুয়ারিতে 1952 সালে, ডিসপাইট অফ ব্যান মানে যে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা একটা মিছিল বের করেছিল। অ্যাজ এ রেজাল্ট হি অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন। যার কারণে যেহেতু নিষেধাজ্ঞা ছিল, সে এবং তার সাথে আর অনেকে তাদেরকে কি অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে জেলে নেওয়া হয়। Rahan was also present at the historical meeting of Amtola 21st February 1952. আচ্ছা, তাইলে হিস্টোরিক্যাল আমতলা মিটিং, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, তাই হাইলাইট করে দিলাম আমি। মানে হচ্ছে গিয়ে 1952 সালে 21 ফেব্রুয়ারি আমতলা যে ঐতিহাসিক সভা ছিল, সভাতেও রায়হান উপস্থিত ছিলেন। ওকে, আচ্ছা, হি অলসো টুক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট ইন 1969, মানে 1969 যে গণ আন্দোলনে গণ অভ্যুত্থানেও সে অংশগ্রহণ করেছিল। তারপরে লাইন, হি অলসো জয়েন দ্য লিবারেশন ওয়ার, সে আমাদের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সে অংশগ্রহণ করেছিল। অল দ্রো হিজ লাইফ জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, এ সোসাইটি দ্যাট উড ইনশিওর ফ্রিডম অফ স্পিচ। এটা অনেকটা ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, কি দেখো আমি আবার বলছি, জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন। এখানে গণতান্ত্রিক যে সমাজটা, এটা কি এ সোসাইটি দ্যাট উড ইনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেই সমাজটা বাক স্বাধীনতা নিশ্চিত করবে, এই সমাজের স্বপ্ন দেখতেন সে। আচ্ছা, আচ্ছা, তারপরে হি হ্যাড ম্যানি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। আমাদের যে ওই আচ্ছা, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। আচ্ছা, হি মেড আ লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেয়া, বেসিড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952। এটা অনেকটা ইম্পর্টেন্ট লাইন, তোমরা একটু খেয়াল রাখো। এখানে দেখো, এই যে হি মেড, সে তৈরি করেছিল আ লেজেন্ডারি ফিল্ম, একটা কিংবদন্তি তুল্য ছবি, যার নাম ছিল কি জীবন থেকে নেয়া। এটার নাম ছিল কি জীবন থেকে নেয়া, বেসিড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যেটা তৈরি করা হয়েছিল ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে নিয়ে। আচ্ছা, ইট ওয়াজ এ প্রোটেস্ট, এটা ছিল একটা প্রতিবাদ, অ্যাগেনস্ট দ্য প্রোটেস্ট, এটা ছিল একটা প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট রুলিং দ্য কান্ট্রি। ওই সময় যে আমাদের শাসক ছিল তাদেরকে, তাদের যে স্বৈরাচারী ব্যবস্থা ছিল, এই শাসনের ব্যবস্থার বিরুদ্ধে তার এই ছবিটা
এটা তৈরি করেছিল। ওকে, দেখো, দ্য ফ্যামিলি পোর্ট্রেড ইন দ্য ফিল্ম দ্যাট সিম্বলিক রিপ্রেজেন্ট ইস্ট পাকিস্তান। ওইখানে যে একটা যে পরিবার ছিল, হ্যাঁ, এখানে একটা পরিবার ছিল, আহ, যেটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট ইস্ট পাকিস্তান, ঠিক আছে। যেটা ওই ছবিতে একটা ফ্যামিলির কথা প্রতিকৃতি হিসেবে উত্থাপন করা হয়েছিল, যেটা পূর্ব পাকিস্তানকে উপস্থাপন করেছিল। The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. পরিবারটি একটি স্বৈরাচারীর দ্বারা শাসিত ছিল, যাকে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। During the liberation war in 1971, the film was shown outside Bangladesh. যে ছবিটা, ওই যে জীবন থেকে নেওয়া যে ছবিটা তৈরি করা হয়েছিল, এটা বাংলাদেশের বাহিরে দেখানো হয়েছিল, প্রদর্শিত করা হয়েছিল। আচ্ছা, তারপর লাইনটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা দেখো, সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ, আচ্ছা, সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। এই দেখো, এটা অনেকটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে তোমাদের প্রশ্ন আসেই, যে দেখো, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা যে চলচ্চিত্র নির্মাতারা ছিল, তারা এটার প্রশংসা করে। আচ্ছা, রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার ট্রাস্ট। মানে যেই টাকাটা এই ছবির মাধ্যমে যে টাকাটা উপার্জন করতে পেরেছিল সে, এই টাকাগুলো সে ওই যে মুক্তিযোদ্ধা কল্যাণ যে তহবিল ছিল ওইখানে সে দান করে দেয়, হ্যাঁ। আচ্ছা, বিসাইড, পক্ষান্তরে, হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি আউটোক্রেস্ট স্টপ জেনোসাইড হেল্পড ক্রিয়েট টু দ্য সেন্টিমেন্ট ইন দ্য ফেভার অব আওয়ার লিবারেশন ওয়ার। আচ্ছা, এখানে দেখো স্টপ জেনোসাইড, এটা অনেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, স্টপ জেনোসাইড, দেখো, ডকুমেন্টারি, স্টপ জেনোসাইড কিন্তু একটা ডকুমেন্টারি ছিল অন পাকিস্তানি আউটোক্রেটস, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, হাইলাইট করে রাখো। ওকে, ঠিক আছে। হেল্প ক্রিয়েট সেন্টিমেন্ট ইন ফেভার অব আওয়ার লিবারেশন ওয়ার। দেখো, এছাড়াও পাকিস্তানি বাহিনীর নৃশংসতার উপর নির্মিত তার চিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে সহায়ক হয়। এটা একটু মনে রেখো যে হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্টপ জেনোসাইড, হ্যাঁ। এটা কি করেছিল, এই যে হেল্প করেছিল, ঠিক আছে, এটা বোল্ড করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তোমরা দেখো স্টপ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের, অন 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer শহীদুল্লাহ কায়সার। তার ভাই কে ছিল? শহীদুল্লাহ কায়সার, ঠিক আছে। আচ্ছা, শহীদুল্লাহ কায়সার who had gone missing from the 14 December 1971। আচ্ছা, এই লাইনটা অনেকটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের বারবার বলে দিই। দেখো, অন 30 December 1971, সামওয়ান, কেউ, ইনফর্মড রায়হান, কেউ রায়হানকে বললো বা রায়হানকে ইনফর্ম দিল, অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামওয়্যার অ্যাট মিরপুর, হ্যাঁ, মিরপুরের কোনো একটা জায়গা, ঠিক আছে, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে মিরপুর একটা, যেখানে সে তার ভাইকে খুঁজে পেতে পারে। তার ভাইটা কে ছিল? দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার। তার ভাই ছিল কিন্তু শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গন মিসিং ফ্রম দ্য 14 December 1971। তিনি 14 ডিসেম্বর 1971 সাল থেকে কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না, বা সে নিখোঁজ ছিল। আচ্ছা, কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি। এই দেখো, এখানে কায়সারকে ক্যাপচার্ড করা এবং কিল করছে বাই পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবরেটর্স ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। যুদ্ধের শেষের দিকে শহীদুল্লাহ কায়সারকে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসররা ধরে নিয়ে হত্যা করে। আচ্ছা, তারপরে, অ্যাকর্ডিং, রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন। দেখো এখানে, যে রায়হান তার ভাইকে আনতে গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি, মানে কি, ওই যে মিরপুরের একটা জায়গায় সে তার ভাইকে আনতে গিয়েছিল কিন্তু সে আর পায়নি তাকে, হ্যাঁ, আর সেই আর আসতে পারেনি। আচ্ছা, জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল। জহির রায়হানের যে স্বপ্ন ছিল একটা ডেমোক্রেটিক সোসাইটি, এটা আমরা স্বাধীনতার মাধ্যমে পেয়েছি, কিন্তু সেই কিন্তু নাই, হ্যাঁ। হি কুড সি দ্য ইমিগ্রেন্টস অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দ্রো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার। দেখো, তিনি একটি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় দেখতে পেরেছিলেন যেহেতু যুদ্ধের পরে, হ্যাঁ। তিনি কিন্তু আমাদের যুদ্ধ দেখে, স্বাধীনতা দেখে যে পেরেছিলেন, কিন্তু সে তার ভাইকে খুঁজে পায়নি, হ্যাঁ। আচ্ছা,
and it's a pity that his dream could not live to see his dream come back. এটা অত্যন্ত দুঃখজনক যে এই স্বপ্নদ্রষ্টা নিজের স্বপ্ন বাস্তবায়িত হতে দেখার জন্য বেঁচে থাকতে পারেননি। হ্যাঁ, এখানে আচ্ছা, ওকে। তাহলে আমাদের আজকে এখানেই শেষ। তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করিও, আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো। কেমন? ওকে, আজকের মতো এখানেই ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।